একটা ধর্মনিরপেক্ষ সাংবিধানিক দেশ, সেই দেশে মন্দির করছেন, মন্দির উদ্বোধন করছেন, এই বিষয়টা আপনি কিভাবে? এটা তারা ধর্মীয় মৌলবাদ দ্বারা তারা পরিচালিত হচ্ছে। এই জন্যই সরকারি কোষাগারের টাকা দিয়ে তারা স্কুল তৈরি করছেন না, শিক্ষকদের সম্মানিক বেতন দিচ্ছেন না, মিড ডে মিলে বাচ্চাদের খাবার টাকা দিচ্ছেন না, তারা মন্দির 8,000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে। এটা নির্ভর করে যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি সেই সরকারের কোন দৃষ্টিভঙ্গি। সেজন্য আমি বলি যে আমাদের প্রজাতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারটা প্রয়োগ করার আগে আমাদের সচেতন ভাবে প্রয়োগ করতে হয়। ওই সাময়িক আমি কিছু বেনিফিট পেয়ে গেলাম, আমি 5 টাকা পেলাম, 10 টাকা পেলাম, বা আমার ছেলের একটা সুবিধা হবে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি মানুষ প্রজাতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করেন তাহলে এই ধরনের দুর্নীতিগ্রস্ত সংকীর্ণ মনা সরকার ক্ষমতা আসবে, তার বিরুদ্ধেই তো লড়াই। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় আপনার নাম ধরে গালমন্দ করে বলেন যে আপনার জন্য রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। আমি দেখুন বলেছি একটু রসিকতা করে যে লোকে বিপদে পড়লে ঈশ্বরের নাম নেয়, তৃণমূল বিপদে পড়লে আমার নাম নেয়। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আমাদের এই গ্রামীণ অঞ্চলে এসে যেটা বললেন, আরেকটা বিষয় স্যার বলবো, সেটা হচ্ছে এই যে আপনি একটা পার্টিরও নেতা এবং রাজ্যসভার সাংসদ, পশ্চিমবঙ্গে তথা দেশে আইনসভায় বামপন্থীদের অবস্থা খুব খারাপ, পশ্চিমবঙ্গে শূন্য। কিন্তু গণতান্ত্রিক দেশে সংসদীয় গণতন্ত্রে আইনসভায় প্রতিনিধি না থাকলে মানুষের এই দাবিগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়। যেমন আপনারাই দাবি করেন 100 দিনের জব কার্ডে, আপনাদের তখন অনেক সংখ্যায় এমপি ছিলেন পার্লামেন্টে, তাদের দাবির ফলে আরো অনেকগুলো তথ্য জানার অধিকার আইন আপনারাই দাবি করে আনতে পেরেছিলেন। তাহলে এই অবস্থা থেকে বামপন্থীরা যদি এভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে আগামী দিনে সাধারণ মানুষের ভবিষ্যৎ কি হবে? বামপন্থীদের সবলতা এবং সাফল্য নির্ভর করে মাঠে ঘাটে লড়াইয়ের উপর, সংসদে সংখ্যা বাড়ানোর উপর নির্ভর করে না। আজকে ধরুন আইন করে তো 100 দিনের কাজ করা হয়েছে, কিন্তু সে কার্যকর হচ্ছে কি? কার্যকর করতে গেলে পরে মাঠে ঘাটে লাঠি হাতে লড়তে হবে, এই কথা স্পষ্ট বলি সব জায়গায়। এবং জানেন আপনার 100 দিনের কাজ নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেখানেও আমাদের পক্ষেই আদেশ আমরা আদায় করতে পেরেছি, এখনো কার্যকর হয়নি। আমি তো বিভিন্ন বন্ধুদের বলি যারা ক্ষেত মজুর সংগঠন করেন যে এবার লাঠি নিয়ে প্রত্যেকটা সরকারি অফিস ঘেরাও করে ফেলে দিন, 100 দিনের কাজ দিতে বাধ্য। মমতার তো ব্যক্তিগত টাকা নয়, মোদিরও ব্যক্তিগত টাকা নয়, কিন্তু ওরা নিজেরা চুরি করবেন না, চুরি করে বলবেন চুরি হয়েছে অতএব টাকা দেবো না, এটা তো হতে পারে না। স্যার, এই যে আজকে আমাদের রাজ্যে যে একের পর এক ঘটনা ঘটছে, যেমন অভয়াকাণ্ড ঘটলো, তারপরে আর সব জায়গাতেই বিচার যেন কেমন অধরা হয়েছে। আপনি বিদগ্ধ আইনজীবী, মানুষের কাছে হতাশ হয়ে যাচ্ছে যে এই ধরনের এত বড় ঘটনার পরেও সঠিক বিচার পাচ্ছে। মানুষ হতাশ হবেন না, বিচার প্রক্রিয়ার প্রতি মানুষ হতাশ। মানুষ যদি অযোগ্য লোকেদের নির্বাচিত করেন হতাশ হতে, বিচার ব্যবস্থার কাছে তো মানুষ আসছে, সবটাই নির্ভর করে সবকিছুর উপরে। বিচার ব্যবস্থাতে বিচার করবেন, তদন্ত করে যে তথ্য উঠে আসবে তার উপরে। বিচারকরাতে গিয়ে মাঠে গিয়ে তদন্ত করবেন না, তদন্তকারী সংস্থা পরিচালনা করে সরকার। আসল জায়গাটা বুঝতে হবে। আমি বারবার বলি, আপনারা যদি চিন্তা ভাবনা করে চোর দুর্বৃত্তদের ক্ষমতায় বসান তাহলে আপনাদের কপালে এসব থাকবে। এর থেকে তো বেরিয়ে আসার কোনো উপায়, বেরিয়ে আসার উপায় আমি বারবার বলছি, বেরিয়ে আসার উপায় হচ্ছে আপনার যে প্রজাতান্ত্রিক অধিকার সেটাকে সঠিকভাবে প্রয়োগ করা। লাঠি নিয়ে যাবেন বুথে, কেউ ভোট দিতে বাধা দিলে লাঠি ব্যবহার করবেন, নিজের ভোটটা নিজে শান্তিপূর্ণভাবে দিয়ে আসবেন, তাহলে দেখবেন সমাজ সুধরে গেছে। গ্রামাঞ্চলে তো এরকম হয়, যারা প্রতিবাদ করে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে মামলা দিয়ে যাচ্ছে রুলিং পার্টির কথাতে। মানুষ যদি কি হয় জানেন তো, আপনাকে যখন ধরে নিয়ে গেছে দূর থেকে আমি ভাবছি বাঁচা গেছে, আমার তো কিছু করার নেই। যখন এই মনোভাবটা কাটবে, যখন আপনাকে ধরে নিয়ে গেলে মনে করবে যে আমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সকলে মিলে যখন সংঘবদ্ধ হবো, পুলিশও এই সমাজেরই অংশ, তারা তখন বুঝতে শিখবে না কিভাবে বাঁচা যায় না। বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে, এখানে তৃণমূল কংগ্রেস সরকারি দলের পক্ষ থেকে বলছে বাংলা কি মরে গেছে যে বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে? বাংলা কি বেঁচে আছে সেটা আরো বলুন। বাংলা বলতে তো আর একটা ভূখণ্ডে কয়েকজনের দাপাদাপি নয়, বাংলার যে সংস্কৃতি, বাংলার রাজনৈতিক সংস্কৃতি, সাংস্কৃতিক যে কৃষ্টি, সেসব তো মরে ভূত হয়ে গেছে। এই জন্যই বাংলা বাঁচার পরিকল্পনা